1986 সালের ২৬ এপ্রিল সোভিয়েত ইউনিয়নের অধীনে থাকা চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে, যার তেজস্ক্রিয় ক্ষত আজও বহাল। বিদ্যুৎ কেন্দ্রটির রিঅ্যাক্টর 4 এর নিচে জমাট বাঁধা এক বিশেষ বস্তু বিজ্ঞানীদের জন্য গভীর উদ্বেগের কারণ, যা এলিফ্যান্ট ফুট বা হাতির পা নামে পরিচিত। এই বীভৎস কাঠামোটি পৃথিবীর অন্যতম বিপজ্জনক পারমাণবিক বর্জ্য হিসেবে পরিচিত। গলিত জ্বালানি, কংক্রিট, রিঅ্যাক্টরের আচ্ছাদন ও বালির সমন্বয়ে গঠিত প্রায় 2 টন ওজনের এই কালো লাভা সদৃশ্য বস্তুটি এখনও অত্যন্ত তেজস্ক্রিয়। ভয়াবহতার দিক স্পষ্ট হয় এর বিকিরণ ক্ষমতার মাত্রায়। এটির কাছাকাছি মাত্র 30 সেকেন্ডের জন্য দাঁড়ালে 2 দিনের মধ্যে তীব্র মাথা ঘোরা ও ক্লান্তি দেখা দিয়ে মৃত্যু ঘটাতে পারে। 2 মিনিটের সংস্পর্শে শরীরের কোষ ভেঙে যেতে শুরু করে এবং 5 মিনিট সেখানে অবস্থান করলে দ্রুত মৃত্যু অনিবার্য। দুর্ঘটনার পরে যখন এটি প্রথম পরিমাপ করা হয়, তখন বস্তুটি প্রতি ঘন্টায় 10,000 রঞ্জনের এক্স-রে বিকিরণ করত, যেখানে একজন মানুষকে মেরে ফেলার জন্য 1000 রঞ্জনই যথেষ্ট। সেখানে এর মাত্রা ছিল সীমার 10 গুণ বেশি। সে সময় বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় সীমার চেয়ে অনেক বেশি বিকিরণ মাত্রা রেকর্ড করা হয়। দূর থেকে ক্যামেরায় এর ছবি তোলা সম্ভব হলেও সরাসরি এর কাছে যাওয়া অসম্ভব ছিল। বিজ্ঞানীদের তথ্য মতে এলিফ্যান্ট ফুট থেকে নির্গত আয়োনাইজিং বিকিরণ মানুষের কোষীয় টিস্যুকে ভেঙে দেওয়ার সক্ষমতা রাখে। যদিও 2001 সালে বিকিরণের মাত্রা প্রতি ঘন্টায় 800 রঞ্জন নেমে এসেছে, তবুও অনুমান করা হয় যে এই বস্তুটি আগামী 10,000 বছর ধরে বিপজ্জনকভাবে তেজস্ক্রিয় থাকবে। চেরনোবিল ট্র্যাজেডির মূর্ত প্রতীক এই এলিফ্যান্ট ফুট বা হাতির পা মানবজাতির জন্য পারমাণবিক বিপর্যয়ের এক স্থায়ী সতর্কবাণী। ডেস্ক রিপোর্ট, চেষ্টা টিভি।